শুধুমাত্র চাল আর নারকেল দিয়ে যে এত সুন্দর পিঠে হয়, আপনারা না বানালেই বিশ্বাস করতে পারবেন না। একদম বলের মতন ফুলকো আর তুলোর মতন নরম। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নারকেল আর শুধু চাল দিয়ে এত মজার একটা পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পিঠেটা একবার বানালে আপনারা অন্য সব পিঠে খাওয়া ভুলেই যাবেন, এত সুন্দর খেতে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি 2 ঘন্টা আগে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে। তো এটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এখানে আমি 2 কাপ চাল নিয়েছি। এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, 1/2 কাপ মতো নারকেল লাগবে। চালটা নিয়েছি আর এখানে 1/2 কাপ মতো নারকেল নিয়েছি। নারকেলটা দিয়ে দেব। নারকেলটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে, এতে করে পিঠেগুলো শুধুই এত সুন্দর লাগবে। পরিমাণ মতন লবণ, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এটা কিন্তু আপনারা না চাইলে নাও দিতে পারেন। খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে। এই যে দেখুন, একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার 2 চামচ আমি এখানে ময়দা দিয়ে দেব। এতে করে কি হবে, পিঠেগুলো খুব সুন্দর নরম তুলতুলে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকতে হবে। এই যে দেখুন, মাঝখান দিয়ে হাত দিয়ে দেখুন, কোনোভাবে মিশে যাবে না। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর প্রথম পিঠে আমার কখনোই ভালো হয় না, তো 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। আর পিঠেগুলো একদম আপনা আপনি খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর কড়াই থেকে ছেড়ে আসবে। প্রত্যেকটা পিঠে কিন্তু একদম বলের মতন ফুলবে। এগুলো একদমই আপনা আপনি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই পর্যায়ে উল্টে দিলাম। পুরো বলের মতন ফুলকো হবে এবং ধবধবে সাদা হবে। এগুলো এরকম একটু হালকা করে ভাজতে হবে, আর এরকম সাদা সাদা হবে। আবারও 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। আপনা আপনি কিন্তু খুব সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসবে এবং ফুলে উঠবে। এই যে দেখুন। এবার উল্টে দেব। দেখুন পিঠেগুলো কত সুন্দর, একদম বলের মতন। আবারও 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। শুধুমাত্র চাল আর নারকেল দিয়ে যে এত সুন্দর পিঠে হয়, আপনারা না বানালেই বিশ্বাস করতে পারবেন না। একদম বলের মতন ফুলকো আর তুলোর মতন নরম। এইভাবে করে আমি সব পিঠেগুলো বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে এবং কত সুন্দর হয়েছে। কত সহজে এরকম ফুলকো ফুলকো নরম তুলতুলে পিঠেগুলো বানিয়ে ফেললাম মাত্র 2টি উপকরণ দিয়ে। এই পিঠেগুলো আপনারা যে কোনো তরকারি বা যে কোনো চাটনির সঙ্গে কিন্তু খেতে পারবেন। অসম্ভব সুন্দর খেতে লাগে। আপনাদেরকে একটু দেখাই যে এগুলো কত সুন্দর হয়েছে। পিঠেগুলো কড়াইতে যেমন ফোলা ছিল, ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফোলাটা কমে গেছে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। একদম তুলোর মতন নরম। আর কেটে দেখাই, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। কোনোভাবে একটুও কাঁচা থাকবে না, একদম জালিদার।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।